সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে কিছুক্ষণের মধ্যে ব্রিফিং করবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। বেগম জিয়ার চিকিৎসা ইতিমধ্যে চীন থেকে ঢাকা এসেছে 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বাংলাদেশ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে এক অনন্য ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজে এ কথা বলেন তিনি। জানান, সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এর আগে শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের স্মারক তুলে দেন। এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার অর্জন করেন কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান সাহসিকতার সাথে সব পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান। সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। 4 দফা দাবিতে চলছে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিন। আজও পরীক্ষা দিতে এসে ফিরে গেছে অনেক শিক্ষার্থী। শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। কর্মবিরতির কারণে স্কুলগুলোতে ছুটির আমেজ বিরাজ করতে দেখা গেছে। অলস সময় পার করছে কর্মচারীরা। সকাল থেকে শিক্ষকরা বিদ্যালয়ের সামনে নানা কর্মসূচি পালন করছে। বক্তারা শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা সহ 4 দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি চলছে। এই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে হচ্ছে না বার্ষিক পরীক্ষা। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। বরিশালে আজ অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8 ইসলামী দলের বিভাগীয় সমাবেশ। দুপুর 2টায় নগরীর বেলস পার্ক ময়দানে অনুষ্ঠিতব্য এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতৃবৃন্দে। সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন 8 দলের নেতাকর্মীরা। মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন তারা। সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পিআর এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট জাতীয় নির্বাচনের আগে করা সহ 8 দফা দাবিতে এই বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের 81 কিলোমিটার পূর্বে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.9। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য দিয়েছে। ইউএসজিএস এর ওয়েবসাইটে বলা হয়, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 12:55 আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল 106.8 কিলোমিটার গভীরে। ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি মিয়ানমার। দুটি টেকটনিক প্লেট ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে মিয়ানমারের অবস্থান, যা দেশটিকে ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে ফেলেছে। চলতি বছরের 28 মার্চ মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম ঢাকায় আসবে বেগম জিয়ার চিকিৎসায় সহায়তা দেওয়ার জন্য। সকালে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা তিনি জানান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ।
চেষ্টা করা হচ্ছে। এবং উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ চলছে তার চিকিৎসা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন, তাই কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। আজই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়া বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন ও দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলেও জানান ডাক্তার জাহিদ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালের সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করা হবে। এছাড়া তার নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থাপনা ও রাজনৈতিক মর্যাদা বিবেচনায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। কুমিল্লায় বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর মধ্যে কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা যুবদলের আয়োজনে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল দোয়া মাহফিলের আয়োজন করেছে। ফরিদপুর জেলা যুবদলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি সন্তোষজনক হলেও নির্বাচনে বড় চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সকালে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইইউ এর রাষ্ট্রদূত বলেন, জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে সিইসির সাথে। ইসির আগাম প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে মিলার বলেন, পর্যবেক্ষক হিসেবে সংস্থাটি বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছে। আগামী নির্বাচনে ইসিকে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ।
I was impressed by the level of advanced preparation of the Election Commission and the advanced consideration of the logistical challenges that holding an election and a referendum on the same day will imply. What I want to add is that the European Union recognises the commitment and the professionalism of the Bangladesh Election Commission and its capacity to run well-prepared elections. সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। এজন্য গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর সিডাম মিলনায়তনে সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, অতীতের জালিয়াতি ও বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী নির্বাচনকালীন সময়ে সরকারের পক্ষপাত দুষ্টতা, নির্বাচনী অঙ্গনে দুর্বৃত্তায়ন, টাকার অশুভ প্রভাব, নির্বাচন কমিশনের অপারগতা ও ক্ষমতার ভারসাম্যহীনতা। এজন্য সুষ্ঠু নির্বাচন সহ টেকসই গণতান্ত্রিক উন্নয়নে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মত দেন তারা। সেই সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা সহ নির্বাচন সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানানো হয়। 2008 সাল থেকে আওয়ামী লীগের সব প্রার্থীদের যে সম্পদ সেই আকাশচুম্বী হয়েছে। গড় সম্পদ আওয়ামী লীগের ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, অর্থাৎ এই ক্ষমতা জনকল্যাণের জন্য ব্যবহৃত না হয়ে ব্যক্তির কল্যাণের জন্য, ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তির অর্থবিত্তের মালিক হওয়ার জন্য ব্যবহৃত হয়। তো এটার যদি উত্তরণ না ঘটে, সংস্কার করলেও আমরা কিন্তু যে সুষ্ঠু নির্বাচন করতে পারলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইন্ট্রুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন এই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সফলতার সাথে কাজ করছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় সক্ষম। রাজধানী ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত সামাজিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রবন্ধ আলোচনা অনুষ্ঠানের শেষে তিনি এই মন্তব্য করেন। পাহাড়ি নৃগোষ্ঠীর চাহিদা ও জনসংখ্যা ভিত্তিক প্রকল্প গ্রহণ না করায় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে তিনি জানান। গবেষণায় উঠে আসে, সামাজিক নিরাপত্তায় নেয়া বিভিন্ন পরিকল্পনায় স্থানীয় নৃগোষ্ঠীর পর্যাপ্ত অংশগ্রহণ না থাকায় ফলপ্রসূ হচ্ছে না এসব প্রকল্প। এই মুহূর্তে অন্তত 10টার মতো দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছেন এবং উল্লেখযোগ্য অবদান রাখছেন, আন্তর্জাতিক জাতীয় স্বীকৃতি পেয়েছেন। এটিকে কিন্তু তারা একটা বলবো যে নিজেদের জন্য ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা এবং মর্যাদা এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্মান সেনাবাহিনীর উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আমি মনে করি যে তারা সরকারের সহায়তায় তারা নিজেদের উদ্যোগে কিন্তু পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের বৈধতার প্রশ্নে আপিলের শুনানি হয়েছে আজ। আগামীকাল এ বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বিশ্বের কোথাও গণঅভ্যুত্থান পরবর্তী সরকার গঠনে উচ্চ আদালতের মতামত চাওয়ার নজির নেই। একই সঙ্গে সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে মূল্যায়ন জুলাই স্পিরিটকে অবমূল্যায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে ভিন্ন মত তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের স্বার্থে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হবে কিনা সেটা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। উৎপাদনে নতুন রেকর্ড স্থাপন করেছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন, রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট গত নভেম্বর মাসে 700 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে।
এটি একটি উল্লেখযোগ্য জাতীয় মাইলফলক, যা বাংলাদেশের যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদনের রেকর্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ খুনি সন্ত্রাসীকে ক্ষমতায় বসাতে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়নি। বিকেলে বরিশালে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, গত ৫৩ বছর বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামকে দেখা হয়নি। তাই এবার মানুষ কোরআনের আইন বাস্তবায়নে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন দেখতে চায়। সভাপতির বক্তৃতায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ফ্যাসিস্টদের পক্ষে যারা কথা বলে, ক্ষমতায় গেলে যারা আওয়ামী লীগের মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয়, তারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করছে। বাংলাদেশের জনগণ তাদেরকে কখনোই ক্ষমা করবে না। শতক পর নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়া উপজেলার খুটাখালীর পীর মৌলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। সকালে কক্সবাজার পৌঁছে দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় যান তিনি। কবর জিয়ারত শেষে তিনি চকরিয়ার খুটাখালীর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। হাজীপাড়া, স্কুলপাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা, কচ্ছপিয়া এলাকায় গণসংযোগ করেন তিনি। কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকায় পদযাত্রা ও গণসংযোগ করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকাল থেকে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে শহীদ কাদির হোসেন সোহাগের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে হাসনাত আব্দুল্লাহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং শাপলা কলি প্রতীকে ভোট চান। নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনেকেই পার্বত্য চুক্তি বাতিল করার উস্কানি দিচ্ছে অভিযোগ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহসভাপতি উষাতন তালুকদার বলেছেন, যদি চুক্তি বাতিল করতে হয় তাহলে ৯৭ সালের পূর্বে আমাদের ফিরে যেতে হবে, যা কারোর জন্য সুখকর নয়। পার্বত্য শান্তি চুক্তির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএইচটি সম্প্রতি জোট নামের একটি সংগঠন। এছাড়া খাগড়াছড়িতেও নানা কর্মসূচি পালন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে আগামীকাল পর্যন্ত। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যাচাই বাছাই, আর ৭ ডিসেম্বর প্রকাশ পাবে প্রাথমিক প্রার্থী তালিকা। ১১ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্ধারিত হবে কারা যাচ্ছে নির্বাচনী মাঠে। দীর্ঘ ২৮ বছর পর আগামী বছরের ২০ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে শাকসু নির্বাচন। প্রশিক্ষিত চৌকস ক্যাডেটরা সমুদ্র অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে চট্টগ্রাম মেরিন ফিশারিজ ক্যাডেটদের ৪৪তম ব্যাচের ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফরিদা আক্তার বলেন, একাডেমির ক্যাডেটরা গভীর সমুদ্রগামী ফিশিং ভ্যাসেল পরিচালনা করে মূল্যবান মৎস্য সম্পদ আহরণ করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেন তিনি। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে তাবলিগ জামায়াতের ৫ দিন ব্যাপী জোর ইজতেমা মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। সকাল থেকে ঢাকা, গাজীপুর ও আশেপাশের জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়ে মোনাজাতে অংশ নেন। সকাল ৯টায় মোনাজাত শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বটলা। এবার জোর ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে রুহুল কবির রিজভী বলেছেন, অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখা যাচ্ছে। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা আনতে হলে নির্বাচনী ব্যবস্থা চলমান রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। দেশের সকল মানুষকে উন্নয়নের সাথে যুক্ত না করা গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে ফিউচার বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি এসব বলেন। গণতন্ত্রের জন্য কি করেছেন এটা আজকে সকলের কাছে স্বীকৃতি, এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা একটা রাজনীতিবিদের জন্য চেয়ে বড় কিছু পাওনা আর কিছু থাকে না। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে, ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া শুধু দলীয় পরিমণ্ডলের নেত্রী নন, তিনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি চিকিৎসা দিতে পারছেন। এমন কিছু উপাদান তার নেতৃত্বের মধ্যে তিনি দিয়েছেন যে উপাদানটি তাকে ব্যতিক্রমী করেছে, তাকে আলাদা করেছে অন্যান্য নেতা নেত্রীদের দিক থেকে। অন্যদিকে রাজধানী আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন একটি কমিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক এমপি নাসরুদ্দিন পিন্টুর সহধর্মিনী নাসিমা আক্তার কল্পনা। আপনারা সবাই অন্তর থেকে দোয়া করবেন, ইনশাআল্লাহ কার দোয়ার ওসিলায় আল্লাহ রহমত করবেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ কিংবা খুনিদেরকে ক্ষমতায় বসানোর জন্য এদেশে জুলাই গণঅভ্যুত্থান হয়নি। বিকেলে বরিশাল নগরী বেলস পার্ক ময়দানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। মঙ্গলবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন ইসলামী ও সমমনা ৮ দলের নেতাকর্মীরা। দুপুর নাগাদ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ মাঠ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আগামীর বাংলাদেশে দেশ বিক্রি করা কোনো তাবেদার কিংবা খুনি চাঁদাবাজের ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন, আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে, আজকে বলন্দাজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে, আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেয়ার আশ্বাস যারা দিচ্ছেন, সমাবেশে সভাপতির বক্তব্যে তাদের সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এই সব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। সমাবেশে জাতীয় স্থানীয় নেতারা তাদের বক্তব্যে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের নায়েবে আমির আবু তাহেরের সুস্থতা কামনা করা হয় সমাবেশ থেকে। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল।
সুযোগ থাকলেও অনেক চিকিৎসক কমিশনের আশায় ভালো ওষুধ লিখেন না। নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা না দিয়ে অনেক চিকিৎসক বাড়তি পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ লিখেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মিরপুরে একটি কনভেনশন সেন্টারে ঢাকা 15 আসনে ঔষধ ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এসব অপকর্ম যারা করেন তারা প্রশান্তিতে থাকতে পারেন না। সকল অপকর্মের বিরুদ্ধে জামায়াতের অবস্থান স্পষ্ট এবং এটা অব্যাহত থাকবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবাই উপকৃত হবে। জামায়াত আমির বলেন, জনগণের ভালোবাসায় তার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সব কাজ করার আগে সংশ্লিষ্ট সবার সাথে বসে পরামর্শের ভিত্তিতেই করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তরের পর আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানান নতুন এই ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া। জানান, আমানতকারীদের আস্থা ফেরাতে এবং ব্যাংক সঠিকভাবে প্রতিষ্ঠা করতে অনেকগুলো কারিগরি টিম কাজ করছে। ব্যাংকটি জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া, আইন কানুন পর্যালোচনা করা এবং ব্যাংকের ভিশন ও মিশন সম্পর্কে ধারণা নেওয়া আজকের বৈঠকে প্রধান লক্ষ্য ছিল বলেও উল্লেখ করেন ব্যাংকটির চেয়ারম্যান। আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বা সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আজকে আমি মাননীয় গভর্নরের সাথে ইনফরমালি মিটিং করেছি, জেনেছি, এবং ইনশাল্লাহ সেভাবে সামনের দিকে কাজ করতে পারবো।